দেরি হয়ে যাচ্ছে একবার দেখে যায় তুমি ভিক্ষা করো না তুমি ভিক্ষা করো না আমি ওনারে থাকবো তবু তোমাকে ভিক্ষা করতে দেবো না একবার দেখে কত সুখে ভগবান তোমার লীলা বুঝা যায় প্রভু। আজ আমি পাপ করেছি বলে আমার স্ত্রী আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। আমি বাবা হয়ে আমার ছেলেকে কিছু খাবার দিতে পারি না, কি করব? ওই তো সামনে একটি মুদির দোকান দেখা যাচ্ছে, আমি এই দোকানে যাব, আমার ছেলের জন্য খাবার চাইব। ওহে দোকানি দাদা, কি আর বলবো দাদা, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি, আমরা না হই না খেয়েও থেকে যেতাম। কিন্তু আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদের জ্বালা সইতে না পেরে তার মায়ের সঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। দাও না, দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না, দাও না, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও। এই ভিক্ষুক, আমি এইমাত্র দোকান এনেছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দিব ভিক্ষা। যাও, তুমি দোকান থেকে দূরে থাকো, দোকান থেকে দূরে সরো। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি, তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমি নিজের চোখে দেখে এলাম। ছেলেটি খিদের জ্বালা সইতে না পেরে তার মায়ের সঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। আমার কথা শোনো, তোমার যদি কিছু কাম থাকে তা তুমি করিয়ে দাও, তবু ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দাও। হ্যাঁ, ঠিকই বলেছ। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক, এসো এসো এসো, এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি। গরুগুলো খুব
বদমাস তারা মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি চেনে আমার ওই গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে পারবে তুমি গরুর গাড়ি টানতে পারবে? এ বাবু পারবো বাবু পারবো। দেখো ভাই সাবধানে গরুর গাড়ি টানবে, যদি আমার গাড়ি পড়ে যায় আমার বহু ক্ষতি হবে। বাবু চিন্তা করবেন না, দাও না বাবু কিছু খাবার দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আবার ফিরে আসবো। খাবার আগে পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম করে পৌঁছে দাও, তারপর আমি তোমাকে খাবার দেব। বাবু তাড়াতাড়ি করো না বাবু। দাঁড়াও দাঁড়াও, আমি সামানগুলো বেগেতে নিয়ে নিয়ে আসছি, এবার তুমি টুলটি তাড়াতাড়ি আমার গাড়িতে এনে দাও। হ্যাঁ দিয়ে যাচ্ছি বাবু, দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি। আমি একজন জনম দুঃখী পারবো বাবু পারবো। আমার দুঃখে দুঃখে জনম গেল, আমার দুঃখে দুঃখে জনম গেল, আমার দুঃখ দিনে গেলাম না আস্তে আস্তে জনম দুঃখে হয়ে গেছে হয়ে গেছে। আমি আমি গাড়ি টেনে নিয়ে বাবু বাবু গাড়ি জনম দুঃখী শক্ত করে ধরো আর গাড়ি ধরো, ধরো 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 জনম গেল, আমার দুঃখ দিনে গেলাম না জনম দুঃখী ওরা বিধি বহু বিধি আজ আমি একজন ভগবান ভগো দয়াময়, তোমার লীলা বুঝা দাই প্রভু। আজ আমি পাপ করেছি বলে আজ আমি দেবতা রাজা ইন্দ্র আমাকে গরুর গাড়ি টানতে হলো, উপায় নেই। আমার স্ত্রী আমার সন্তান আমার অপেক্ষায় বসে আছে, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। না না আর আমি দেরি করব না, দেরি করলে আমার ছেলেটি মরে যাবে। আমি গরুর গাড়ি টানবো। পাখি জনম প্রিয় বয়া মানব জন মানব জন ঠাকুর আমাকে দিও না চিনিয়ে দিও না। প্রিয় বয়া মানব জন দিও না পাখি জন প্রিয় বয়া দেবরাজ ইন্দ্র, তোমার পাপের প্রথম পরীক্ষা শুরু হয়েছে। এবার যে রাস্তা দিয়ে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, আমি ছদ্মবেশে শনিদেব তোমার রাস্তায় আমি কাটা দেব। দেখি কাটা লঙ্ঘন করে কেমন করে তুমি গাড়ি টেনে নিয়ে যাও। তোমার পাপের পরীক্ষা শুরু, আমি তোমার রাস্তায় কাটা দিলাম। ঘরে টুকরা গালি এই মানবী মনে রঙে তুমি কাটাতে ভাবলি না ভগবান আর আমি পরীক্ষা দিতে আপনার পারবো না।
আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, পরিষ্কার রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লেগে আমার সেদির কত ক্ষতি হলো। শয়তান বাবু, এই জন্য আমি তোকে প্রথমেই বলেছিলাম বাবু, সাবধানে গাড়ি চালাবি। দেখ দেখ রে শয়তান, বাবু তোকে আজ আমি ঘরে বাজারে কোরাল শয়তান, আজ তোকে মেরে শেষ করে দেবো। তুমি আমার বাবাকে মেরো না গো, জানো সেটি সত্যি কথা বলছি, আজ আমরা 3 দিন কিছু খাইনি। আমার বাবা আমার জন্য গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে মেরো না গো। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার বাবাকে মারবেন। ওর বাবাকে ছাড়বো না। তোমরা আর আমাকে মেরে শেষ করে দিও না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এইটা হলো আমার সন্তান। তোমাদের কাছে সত্যি কথা বলি, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমি আমার ছেলের জন্য একটি মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর মুদি দোকানি এমনই বেমান চালাকি করে তার গরুর গাড়ি আমাকে টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করিনি। আমি রুটি চুরি করেছি আমার ছেলের জন্য, তাই আপনারা আমাকে মারবেন না। আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাহলে এটা হলো তোমার স্ত্রী? বাবা রে বাবা, এই ভিখারির স্ত্রী আবার কত সুন্দর রে বাবা। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে, সেটাই হোক, তুমি তো চোর, তুমি চুরির অপরাধে তুমি জানো না চুরি করলে কি শাস্তি হয়? এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের এই ছেলেটিকে আজ আমরা চুরি তো আমি করেছি, তোমরা আমাকে বলি দাও। আমার ছেলেকে তোমরা আমাকে বলি দাও, আমার ছেলেকে ছেড়ে। গ্রামবাসী, আমি সন্তানের অভাগী মা। আমি প্রতিদিন পরের বাড়িতে কাজ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি আমার ছেলেটিকে এত বড় করেছি। স্বামী আমার চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনার আমার ছেলেকে বলি দিও না। যদি বলির দরকার, আজ আমি মা হয়ে আমার মাথা পেতে দিলাম, আপনারা আমাকে বলি দাও, তবু আমার স্বামীকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে। শোনো ভাই, সোজা আঙ্গুলে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে বাঁধো, তারপর এদের ছেলেকে চোখের সামনে এদের বলি দেবো। যাও, এদেরকে গাছে বাঁধো।
অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে এর বাবা। কোন অপরাধে তুমি শিশু সন্তানকে বলি দিতে চলেছ? আমি আবার শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে কাছে বেঁচেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। একদিন নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, তাই সেই পাপ ভোগ তাকেও করতে হলো। যাও, ওদেরকে তাড়াতাড়ি কাজ থেকে খুলে দাও, ওদেরকে তাড়াতাড়ি কাজ থেকে খুলে দাও। দেবরাজ ইন্দ্র, মনে করো তুমি একদিন তোমার মায়ের গর্ভের সন্তানকে তুমি নষ্ট করার চেষ্টা করেছিলে, তুমি পাপ করেছিলে, পাপ ভোগ তোমাকেও করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব, তোমার দৈব শক্তি আমি তোমাকেই ফিরিয়ে দিলাম। তোমার মায়ের কাছে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আমি ভুল করেছিলাম, আমি আমার মাকে চিনতে পারিনি, আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম। মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চাইবো। এবার আমি আসি, এবার আমি আসি। তোরা কে কোথায় আছিস? বড় আনন্দের দিন, আমাদের ঘর এসেছে দেবতা রাজা ইন্দ্র। তোরা চন্দন নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, রাজা বাবুকে তিলক কর, সবাই মালা পড়া। ও বাবা, তোরা সব মনু চাই ঘটনা কিরে? আমি তোদেরকে বলছি রে বাবা। এগো, যখন ভগবানের নামটা বলে জয় জয় করতে বলছি, তখন তারা নির্জলা গুজর 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 হাসছে। আর যখন শ্রীদেবী বলেছি, ও বাবা রে বাবা, একদম কোথায় উঠছে। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এইটা হলো ঘোর কলিকাল। এ ভাই বটে তো। যদি বলবে কিসে, বলে ফেল। এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে ভাই? এই কলিযুগে এখন আসলে নকল ভালো। বটেই তো, বটেই তো। বইয়ের থেকে শালি ভালো, আর শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। কইরে এমন না দা বাবা রে, তোরা যা ড্রেস করিয়েছ বাবা, তোদের দোষ নাই গো। কলিযুগের মেয়াদের এখন ড্রেসেই হয়েছে বাবা। এ ভাই কেমন? কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল, আর এরা গোটা রাত ছনাচ নাই দেখে এদের অন্যদিকেই আছে তাল। যাও বাবা, তোদেরও যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবে মজা।
কি আর বলবো দাদা, বল বল। আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই, ঘরেও থাকছে নাই। ভাইটা ব্যাপার তো গন্ডগোল আছে, আমার ভাইটাকে ডাকে আর ব্যাপারটাকে আমাকে জানতে হবে। এ ভাই, এ রে ঘল্টু, দাদা প্রেমকে ডাকিয়েছিস? হরে ডাকিয়েছি, আয় 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 বাবু আয়। দাদা তাড়াতাড়ি বল। রে একটা কথা বলছি, ভালো করে শোন। বল। আজ আমি কদিনই তোকে দেখছি বাবু, তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। এরে তোর ব্যাপারটা কি হইলো বল, বলতো বাবু। দাদা আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। যা কি হইলো তোর আরো? রাগাচ্ছি রে শালা, রাগাচ্ছি। হ্যাঁ রে, তুই কেন রাগালি আগে বল। শালা বলছে কেনে, গেল বছর বৈশাখ মাসে তুই চিরুগোড়া একটা ঝকঝকে একদিন আগে বিহা করলিস, বললিস এ ভাই তোর বিহা দিব আষাঢ় মাসে। শালা আষাঢ় মাস করতে করতে পুরাই ফাগুন মাস ঢুকে গেল, বিহার কথাটা ঘরে একবারও বলেছি। ও কেসটা গন্ডগোল আছে রে বাবা, ইও মনে হয় বিহা করবে। এ বাবু এরে দাদা কোনো বলছি? বলছি তুই বছর বিহা ঘর করবি না কিনি? করবি না মানে? আজ তো লোকের মাঝে সকাল সকাল তোকে বলিয়ে রাখছি ভাই, গায়ের লোককে তুই ভোজ খাওয়াতে পার আর না পার, আমি এই ফাল্গুন মাসে বিয়া করিব। এইটাকে বলে মার নাই ভাই কালা না বিহার বড় জ্বালা। বলছে বিহা করবো। এ দাদা তোকে একটা কথা বলবো, একটা নাই বেশি বলতাও, রাগান থাকিস না। এ দাদা এদিকে তুমি মেয়ে ছেলে আছে, আজকে তুমি লাজ লাগছে বলতেই নি মন ভাবছে। আমি তো দাদা আছি, যা বল আমাকে বল। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টারভিউ, এটা আরো কি জিনিস বটে রে বাপ। শালা বাংলা না ইংরেজি বললে আমি কিছুই বুঝতে পারলি না। এ বাবু এরে তুই বাংলা না ইংরেজি বললি আমি কিছুই বুঝতে পারলি না, আরেকবার পরিষ্কার করে বলতো বাবু। ভালো করে শোন। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টারভিউ। ও বুঝতে পারেছি, শালা মেয়া লোকের সঙ্গে ইন্টু। এরে দাদা আয় আয় আয়, বল। বড় কাজ করেছিস বাবু আমার। এরে বলছি কি, বল। তোর ওই মেয়াটার সঙ্গে তোর ইন্টুটা কি করে হইল রে? এ দাদা আমি যাইছিলি এই চাপা কলটাকে জল খাতে। এ ভাই রোজ বার থাকে ও সকাল সকাল। ও এরে ভালো করেছিস। আর ওই মেয়াটাও এসেছিল হাড়ি নিয়ে জল লেগিতে। ও তখন আমি কানে কানে চুপে চুপে বলছে কি, এর তোকে কি বললো? বলছে ঘন্টু আইলা বুলু বুলু। ওরে সারা কি যা বলেছ ভুলেই বলে। এরে দাদা ওটা আইলা বুলু বুলু লয়। হ্যাঁ দাদা, তাহলে ওটাকে কি বলে? তোকে ইংরাজি আই লাভ ইউ বলি তো বুঝে নাই বুঝে। এ বাবু শোন, বল। বিহা ঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। কি করবো বল? আই দেখ এই চিরুগড়ার এই বুড়িটা এসেছে, এই বুড়িটাকে বলে তোর বিহা ঘরটা আমি আগে পাকা করে দেবো। দেরি করবো না, চল না তোর রোজ। কি বলছো বাবুরা, আমি বুড়ালাম, আমি অত হরগত আর না আমি করে রে। এনামি একটা এমার্জেন্সি কোথা থেকে তো যাই না। এরে কামাজারো রে, এরে বাড়ি ভয়া বলছি নাই বলবো, নাই বললে চলে না। তোদের কি বলবার বলে সেইটা বল। এনামি তোকে গোটা চিরু গোড়ার লোককে বলে হ্যাঁ রে, বুড়ি টাকার কি বলে? তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল, হ্যাঁ রে, দাদুই যখন তোকে বিহা করে আনিয়েছিল, একটু বলবি তবে না। তখন তুই নাকি দমে গান সময় করতিস। এ নামি হ্যাঁ বিহা ঘরের দিন হইল, এরপর একটা বিহা গীত গাহে আমাকে শোনাই দেন। এরে তোরা গান সময়ের কথা আর আমাকে কব না বলো বাবুরা। কেন আমি গো, তোকে তো ভাই গান ঝুমরের কথা বলতে বলতে
সকালে এত লোকের মাঝে ঝড় ঝড়াই কাঁদে উঠলি, কি হয়েছে ও তবে তোরা নাই জানো এর বলবি তবে না, বল বল। এবারে শোন, হ্যাঁ এই বছর ভাদর মাসে যখন তোদের দাদুটা মরল, হ্যাঁ তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি। এনামি হ্যাঁ দাদু মরল, আরে মল্ল বাবা রে বুড়াটা তো মেয়ে শক্ত ছিল যে দুদুমাই। আমি দেখলি আষাঢ় শ্রাবণ মাসে কত কয়টা কালার হাল বাহে আর কতলাই দাদু ধান লাগা করাইলো, আর হঠাৎ বলছি দাদু মরল। এনামি হ্যাঁ দাদুর কি হয়েছিল কি আর বলবো রে, এনানি বললেন না। তো দাদুর কথা হ্যাঁ মারি ভাইয়া বুড়াটা যখন বয়সটা ছিল, হ্যাঁ তো দাদু দমে বদমাস ছিল। ও মারি ভাইয়া কবউ ঘরে থাকতো না, না না কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর, কখন মারি ভাইয়া কুটনির ফলির ঘর, মারি ভাইয়া কবউ ঘরে থাকতো না। না, আর যখন মরল ভগবান জানে মারি ভাইয়া বুড়াটা কি পাপ করেছিল রে, ছাগল ঢাইরের মতন বেভাই মরল। আমারই অনেক অনেক মোরা শুনিয়েছি বাবা, এই ছাগল ঢাইরের মতন ভেবাই মোরা শুনি নাই। এ নামি হ্যাঁ আচ্ছা দাদু এই ছাগল টাগল কাটছ নাকি? আরে তো দাদুই না সপ্তাহে একটা করে ছাগল খাসি কাটনি আর বিক্রি ওই জন্য শালা বুড়া বেভাই গেল। এর কেন হ্যাঁ ছাগল খাসি কাটার পাপ তো হইলে তো তোমায় হ্যাঁ তোকে একটা কাজের জন্য একটা কিছু কি বলে তাড়াতাড়ি বল না তো লোক লাগবে। দেখেছি না দেখিয়েছি রে এই কন্যাটাকে আমার ভাইয়ে পছন্দ করিয়েছে। এ মতো ভালো আছে রে। যদি বিহা ঘর করে দিতে পারিস তো তোমায় হ্যাঁ তোকে চুপে চুপে বলছি শোন, বল তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা আমি খাওয়াবো। এ মতো দিবি না সকাল সকাল বুড়িটাকে মিছা কথা বলে ভুল যাচ্ছি। মিথ্যা নাই বলি, আমি যেটা বলি সেটা করি। যা বিহা ঘরটা লাগাই দে যা। এ মতো আই শুনিয়ে না রে ডিম সিজাটা দুটার জায়গায় হাঁকে একটা দিল ঠিক আছে রে। সকাল সকাল মহিলা মদটা মদটা খাবি বলছি পারবি তো কোন, নালে আমরা পুরুলিয়া যাই কোর্ট ম্যারেজ করে আর বহু ছেলে ঘর দোকান দিব। না 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 কোর্টে যেতে হবে না। কালো কোট পরা লোক গিলাকে ঘরের পয়সাটা লেগে দিস না ভাই। 2 গিলাস মহিলা মতে তোর বিহাটা লাগাই দিবি। হ্যাঁ তো যা 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 যা। এ মোটু চাকনাটা বলিস না রে। ডিম সিজানো মনেই আছে যা। আর বলছি মহিলাটা তো খুব ভালো এই শালি বুড়িকে ফুলি মুখটা ঢুকাইয়ে লদবোদা করো। এ রাগাই না কাছি এলো এলো ধন্য ভগবান, এখন কি কলিযুগ হইল বাবা। এখন মায়া মরদ সবার ফোন হয়েছে, ই কোন দিকে ফোন লাগাই নিচেলা কাজ সংকল্প করছে, বুড়িটার উপরে কোনো দেয়া নেই নাই। এলো 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 তোকে বলছিল শুনছিল না। মায়া তো মেলাজে দেখাচ্ছি আর গোটা রাত দেখছি কানটা ফোনটা ঢোকায় নিয়ে কাজ সঙ্গে গুজুর গোটা রাত গল্প করছি। তোকে বলছি শুনছিল না। এ আমি শুনেছি বলবো এদিকে ভাইলে দেখ, এ নানি কোন দিকে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে। হ্যাঁ নানি কোনটা ওই সাদা কালো গেঞ্জি পরাটাইলো, ওই ফুটবল খেলা প্লেয়ার হলো তুই ওর সঙ্গে বিহা লিবি না লো? এ নানি বিহা তো লিবই, তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না। বাপলো মায়াটা তো মেয়ে চালাকে বটে, সুন্দর হলে হবে কি, বেটা ছেলেটার কাজটা জানিবে তবে মায়া বিহাই হবে। এরে বলতো নানি তুই 3-4 বছর তো পুরুলিয়ায় থাকিস বাবু, মেয়েটাকে বলিয়ে দে কি কাজ করিস, নাহলে মেয়েটা বলছে তোর সঙ্গে বিহাই হবো নাই। এ নানি আমি পুরুলিয়ায় দেবেন মাত্র সদর হাসপাতালে এখন একটা কাজ পাইছি, এখন আমি দমে সুখে আছি। এরে তুই আরো দেবেন মাত্র সদর হাসপাতাল পুরুলিয়ায় কি কাম পালি যে সুখে আছি? এ নানি একটা ছোট মোটো ঘরে থাকি আমি, রোজ শীত কোনো বুঝতে পারি নাই, গোটা দিন উপর আর নিচ হতেই থাকি। এরে পাছে তুই দেবেন মাত্র সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দি করিস না। শালি বুড়ি পেস্টি ডাউন করে দেয় লোকের মাঝে, জানিস নাই জানিস? এ ঝাড়ু দিয়া তার পেস্টি দাও, তবে আর তুই কি চাকরি করিস? এ নানি আমি এমন একটা পদে কাম করি না, এরে বলবিস তবে আমি যদি চাহি আমি যাকে তাকে উপরে উঠাতে পারি। আমি যদি চাহি
উহাকে নিচে নামাই দিতে পারি। এরে নাই বুঝলি ভালো করে বললো সদ সদ এ মানে শুনতে হবে। ভালো করে বল। আই এম লিফট ম্যানেজার। আমি হসপিটালে লিফটে চাকরি করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এ ঘন্টু সোনা আমার, তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। তবে আমি মরে যাব গো। আমি চলে যাব রে, জল্টু আমার বিহা হলে আমি চলে যাব রে, তোকে ছাড়ে